সাবধান বন্ধুরা, ইউটিউব চ্যানেল হ্যাক হচ্ছে। গতকালকে আমার সেকেন্ড চ্যানেল অল রিভিউ বাংলা আমার কাছ থেকে অ্যাক্সেস হারিয়ে যায় বা ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায়। মানে এই মুহূর্তে আমি যে ফোনের মাধ্যমে ভিডিওটা রেকর্ড করছি, এই ফোন থেকে পুরো অ্যাক্সেস হারিয়ে যায়। আমার কিন্তু দুইটা ফোনেই কিন্তু এই সকল ইউটিউব চ্যানেলগুলো কিন্তু লগ ইন রয়েছে। তখন আমি আমার দ্বিতীয় ফোন থেকে তাড়াতাড়ি করে দেখলাম যে আমার চ্যানেলটা লগ ইন রয়েছে। সেখান থেকে আমি আমার জিমেইলের পাসওয়ার্ডটাকে পরিবর্তন করলাম। পরিবর্তন করার সময় দেখতে পারলাম যে একটা পিসিতে লগ ইন হয়েছে বা আমার এই জিমেইলটা একটা পিসির মাধ্যমে লগ ইন করা হয়েছে। এরকম ভাবে আমার এই ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে বা হ্যাক হয়ে যায়। আমি সাথে সাথে বুঝতে পারার কারণে তারা শুধুমাত্র পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পেরেছে, আমার ফোন নাম্বার চেঞ্জ করতে পারেনি বা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারেনি। এই কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ব্যাক আনতে পেরেছি। কিন্তু বর্তমান সময়ে অনেক ক্রিয়েটরের চ্যানেল রয়েছে, যেমন সময় টিভি ইউটিউব চ্যানেল রয়েছে, প্রযুক্তির মতো বড় ইউটিউব চ্যানেলগুলো কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল বা হ্যাকাররা কিন্তু হ্যাক করে নিয়েছিল। তো এরকম ভাবে কিন্তু বর্তমান সময় ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হচ্ছে বা হ্যাক করে নিয়ে যাচ্ছে। এখন আপনার ইউটিউব চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায় বা হ্যাক করে নিয়ে যায়, আপনি কিন্তু কখনোই ফেরত আনতে পারবেন না বা ফেরত আনার যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কিন্তু আপনার জানা নেই। এই কারণে কি হবে, আপনাকে বড় ক্রিয়েটরের পিছনে ছুটতে হবে, তাদের কাছে বলতে হবে ভাই আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, ফেরত এনে দেন। হয়তো বা ফেরত নাও আসতে পারে। কিন্তু বর্তমান সময় কিভাবে হ্যাক হয়ে থাকে বা কিভাবে চ্যানেলগুলো হ্যাক হয় এবং আমার অ্যাক্সেসটা কিভাবে ওদের কাছে গেল, সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব চ্যানেলগুলো মূলত কিভাবে হ্যাক হয়ে থাকে। দেখুন, প্রথমত একটা জিমেইল হ্যাক করা কিন্তু কখনোই সম্ভব নয়। যদি আপনার জিমেইল আপনি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, সেই জিমেইলটা কখনোই হ্যাক করা সম্ভব নয় বা কেউ কিন্তু হ্যাক করতে পারবে না। কিন্তু ফিশিং এর মাধ্যমে কিন্তু আপনার কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, আপনার ফোনটাকে হ্যাক করতে পারবে। আপনি নিজে ভুল করার কারণে আপনার জিমেইলের অ্যাক্সেস আপনি তাদের কাছে দিয়ে দেন বা তাদের কাছে চলে যায়। এরকম ভাবে মূলত ফিশিং এর মাধ্যমে কিন্তু ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে থাকে বা ইউটিউব চ্যানেলগুলো তাদের কাছে চলে যায়। আর আমরা সবাই জানি, যখন কোনো ক্রিয়েটর একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়, দেখবেন যে তার ওই ডিভাইসে যতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে সবগুলো হ্যাক হয়ে যায়। যতগুলো ফেসবুক পেজ আছে, টিকটক অ্যাকাউন্ট আছে, সবগুলো অ্যাক্সেস কিন্তু তাদের কাছে চলে যায়। তারা কিন্তু জিমেইলকে টার্গেট করে না, তারা সবসময় আপনার ডিভাইসকে টার্গেট করে বা ডিভাইসকে হ্যাক করার চেষ্টা করে। এজন্যই বলবো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, সেই ইউটিউব চ্যানেলটা হ্যাক থেকে বাঁচানোর জন্য অবশ্যই এই সকল বিষয়গুলো মেনটেন করতে হবে। আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন কোন ধরনের ভুল করার কারণে এইরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসগুলো অন্যের কাছে চলে যেতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে। দেখুন, প্রথমত আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে থাকে স্পন্সরের মাধ্যমে। দেখুন, বর্তমান সময় যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের স্পন্সর এসে থাকে বা স্পন্সর আসে। যে স্পন্সরের ভিতরে তারা কিন্তু বিভিন্ন ধরনের লিঙ্ক প্রোভাইড করে থাকে বা লিঙ্ক দিয়ে থাকে। সেই লিঙ্কের উপর ক্লিক করে যদি আপনি অ্যাক্সেস দিয়ে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যাবে বা আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু তাদের কাছে চলে যাবে। এজন্য বলবো, আপনি যে স্পন্সর মেলটা দিয়েছেন সেই মেলের ভিতরে দেখবেন যে কোনো প্রকার লিঙ্ক রয়েছে কিনা, ওই লিঙ্কের ভিতরে ক্লিক করা যাবে না। যদি ক্লিক করে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যেতে পারে। দ্বিতীয় যেভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হতে পারে সেটা হচ্ছে থার্ড পার্টি ব্রাউজিং এর মাধ্যমে। দেখুন, বর্তমান সময় যারা কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট তৈরি করে থাকে, এরা কিন্তু বিভিন্ন সময় থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতরে যায় এবং সেখানে কিন্তু অ্যাক্সেস দিতে হয়। এর ভিতর থেকে কিছু ওয়েবসাইট আছে যেগুলো হ্যাকিং ওয়েবসাইট, সেখানে গেলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে। সেখানে যদি আপনি অ্যাক্সেস দিয়ে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা যে কোনো সময় হ্যাক হতে পারে। এজন্য বলবো, আপনি যে ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেল কন্ট্রোল করে থাকেন, আপনার যে মেইন জিমেইল অ্যাকাউন্ট রয়েছে যেই ফোনে, সেই ফোনের মাধ্যমে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের ভিতরে যাওয়া যাবে না। দেখুন, বর্তমান সময় দেখা যাচ্ছে আপনাকে ভিডিও এডিটিং এর জন্য বিভিন্ন ধরনের পিএনজি ডাউনলোড করে থাকেন, বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করে থাকেন ওয়েবসাইট থেকে। যে সকল অ্যাপসগুলো দেখা যায় টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, ফ্রিতে ডাউনলোড করা যায়, এই সকল ওয়েবসাইটের ভিতরে দেখা যায় আমরা যেয়ে থাকি এবং সেখানে কিন্তু আমাদের অ্যাক্সেস দিয়ে থাকি। এরকম ভাবে যদি বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতরে যেয়ে থাকেন, যে কোনো সময় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে, যে কোনো সময় কিন্তু অ্যাক্সেস চলে যেতে পারে। এজন্য বলবো, যে ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেল লগ ইন রয়েছে, ওই ফোনের মাধ্যমে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের ভিতরে যাওয়া যাবে না। আর হ্যাকাররা কিন্তু এরকম ভাবে ওয়েবসাইট খুলে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ফিশিং এর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক করার চেষ্টা করে। এজন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতরে যাওয়া যাবে না। ৩ নম্বরে যেভাবে হ্যাক হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ। থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ডাউনলোড করা যাবে না। এই ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু আমাদের ডিভাইসটা হ্যাক হয়ে যেতে পারে। দেখুন, অনেক ক্রিয়েটর রয়েছে তাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকে বা এমন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকে, যেমন ওয়াইফাই হ্যাক করুন, ফেসবুক হ্যাক করুন, টিকটক হ্যাক করুন, ইউটিউবে ওয়াচ টাইম বাড়ান, ইউটিউবে ফলোয়ার বাড়ান। এরকম ভাবে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, যে সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যেতে পারে। এই ধরনের থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের ফোনে ডাউনলোড করা যাবে না। বা এক কথায় গুগল থেকে দেখা যায় টাকা দিয়ে কিনতে হয়, সেই সকল অ্যাপ্লিকেশনগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে। আপনি কি করলেন, সেই সকল অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনে ডাউনলোড করে ফেললেন। এই ক্ষেত্রে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হতে পারে। এজন্য বলবো, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ডাউনলোড করবেন না। তো এই ৩ ভাবে মূলত আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে থাকে বা আমাদের ইউটিউব চ্যানেলগুলো অন্যের আন্ডারে চলে যায়। এজন্য বলবো, এই ৩ ধরনের ভুল কখনোই আপনাদের ওই ফোনের মাধ্যমে করা যাবে না। এই ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু ইউটিউব চ্যানেল হ্যাক হতে পারে। ৪ নম্বর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জিমেইলে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং
টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে। দেখা যাচ্ছে আপনার পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিয়ে রেখেছেন বা আপনার নাম সেট করে রেখেছেন বা এমনভাবে পাসওয়ার্ড দিয়েছেন যেটা একদম সহজ ইজি, এরকম কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না এবং টু স্টেপ 100% ভেরিফাই করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হবে না বা হ্যাক করতে পারবে না। তো এই কয়েকভাবে মূলত একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে থাকে বা হ্যাকাররা হ্যাক করে থাকে। তো এই ধরনের ভুলগুলো আপনাদের ইউটিউব চ্যানেলগুলো করা যাবে না। এই ক্ষেত্রে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো 100% সেভ রাখতে পারবেন এবং বর্তমান সময়ে যাদের ইউটিউব চ্যানেলগুলো অলরেডি হ্যাক হয়ে গেছে, ফেরত আনতে যাচ্ছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনারা টুইটারের মাধ্যমে ইউটিউবের সাথে যোগাযোগ করবেন। এই ক্ষেত্রে তারা কিন্তু পুরো প্রসেস আপনাদেরকে জানিয়ে দেবে এবং সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ব্যাক আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কিভাবে ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হচ্ছে বা ইউটিউব চ্যানেলগুলো হ্যাক করে নিচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।